আমি কোরআনে কারীমের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তাকওয়া গ্রহণ করো, আল্লাহকে ভয় করো। ওই কেমনে করুম, পারি না তো। কেউ পারবা, নেককারদের সোহবত উঠাও, আল্লাহওয়ালাদের সোহবত উঠাও। এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় আল্লাহওয়ালাকে জানা থাকলে বলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, আসে, আসবে, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা। নবী বলছেন, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ফখর করে বলি না। আনা সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের আমি সরদার। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের সমস্ত নবীদের ইলমও আমাকে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষকে, যত দিনই আল্লাহর মারিফতের ইলম দেওয়া হবে, সব আমি মুহাম্মদকে একা দেওয়া হয়েছে। সেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত কি করে, কি করে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেককারের সোহবতে কি হয়? রসুলের কল্লা নেবে দৌড়াইছে, 100 উট দরকার। আবু জাহেলের ঘোষণা, রসুলের কল্লা যে আনতে পারবে তাকে কি দিবে? জানা থাকলে কইেন, তো একটু জোরে কইেন। কেন কইতে পারেন না জানেন? জোরে কারণ হইল, আপনারা যে বসছেন, আপনাদের আশেপাশে আপনাদের শতালু ভাই আছে, চিনেননি শতালু ভাইরা? কোন তো কি? ইবলিস। এই জন্য অ্যাটেনশনটা ঠিক হইতেছে না। আমি দয়া আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ইবলিসকে এখান থেকে উঠে ইনশাআল্লাহ একদম গায়ে গায়ে মিশে বসেন। মাশাআল্লাহ, আসেন গায়ে গায়ে মিশে বসেন। এই যে তালিব ইলম বাবারা, চলে আসো, মাহফিলটাকে সুন্দর করো। যারা হাঁটতেছেন চলে আসেন। আমি খুব অল্পক্ষণ কথা বলবো, ইচ্ছা করলেও বাড়াইতে পারবো না, কারণ আমার কি আছে, মাগরিবের আজান আছে। ঠিক আছে না? এই যে মাঝে ফাঁক আছে, পুরা করে বসেন। মাশাআল্লাহ, এই যে ভাই, মাশাআল্লাহ। এই তো ইনশাআল্লাহ অল্প কথায় তাওয়াজ্জু থাকলে অনেক ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। এই বাবা, খালি জায়গা পুরা করে বসো, আসো। এই তো মাশাআল্লাহ, এই তো শাবাশ। আসেন, মুরব্বিও সামনে চলে আসেন, গায়ে গায়ে মিশে বসেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোনো ইতিহাস বলি না, ঘটনা ইশারা দেব শুধু। রসুলের কল্যাণ থেকে গেছিলেননি, কল্যাণ নিয়ে আসছে না দিয়ে আসছে? কল্লা দিয়ে আসছে। দেওয়ার সঙ্গে সঙ্গে নবীরে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, সে আল্লাহ ঠিক না? হ্যাঁ। আপনার নবী যেটা ঠিক না? হ্যাঁ। কোরআন? হ্যাঁ। তো 3 ঠিকের উপরে ঈমান আনলাম, কাফের গো লাত মানাত হুবুল, এটা কি ঠিক না ভুল? কইছে ভুল। তাহলে ভুলের ইবাদত কাবার সামনে হবে, আর ঠিকের ইবাদত গোপনে করবো, হবে না? আমার সঙ্গে চলেন, আমার সঙ্গে। আমি আগে আগে, তলোয়ার কিন্তু ওইটাই খোলা। আমার সঙ্গে সঙ্গে আসেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছে, ওমর আগে আগে। আবু জাহেলের সাথীরা কইতেছে, এই যে ওমর আসছে, মনে হয় কাম সেরা লইছে, মনে হয় কাম সেরা লইছে। আইতেছে ওমর, এই যে তলোয়ার নিয়ে আইতেছে। আবু জাহেল দূরের থেকে দেখছে, এই সাংঘাতিক বুদ্ধি ইমান আছে, ইমান আনে না, এই জন্য তাকে আবু জাহেল কয়। আসলে মক্কার মানুষ তাকে আবুল হাকাম কইত, বুদ্ধির রাজা। দেখে কয়, না রে, যে উমর রে আমি ফাটাইছিলাম, এটা সেই উমর না। সুবহানাল্লাহ কইতেন না? আমি যে উমর রে পাঠাইছিলাম, এটা সেই উমর না, বুঝলে গেছে?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কয়েক মিনিটের সোহবতে উমর যে বদলে গেছে, এটা কাট্টা কাফের আবু জেহেলও চিনতে পারছে। বিষয়টা হলো এটা, যে উমর যে বদলে গেছে, এটা কাট্টা কাফের আবু জেহেলও চিনা ফেলাইছে। না রে, এই উমর তো সে উমর না। কি করতে পারে? কেমন হয়েছে আল্লাহ, কেমন বনছে নেককারের সোহবতে, আল্লাহওয়ালার সোহবতে কেমন হয়েছে। তাবুকের যুদ্ধে নিয়ে আসছে আল্লাহ নবীজিকে, কি নিয়ে আইছো? একবারে মিরাসের মতো বাক করে অর্ধেক রেখে আসছি বাড়িতে, অর্ধেক নিয়ে আইছি। সুবহানাল্লাহ, আস্তে কইেন। কখন দেওয়া সম্ভব হয়? মদিনায় গেছেন, ইহুদির কুয়া, দুই ভাই, এক ভাই মুসলমান, এক ভাই ইহুদি। এক ভাইয়ের আল্লাহওয়ালার সোহবত আছে, আর এক ভাইয়ের নাই। তো মুসলমান বাক করে নিছে, কোয়াটারে বাক করে নিছে। ইহুদি কয়, শনিবারে আমার, রোববারে তোমার, সোমবারে আমার, মঙ্গলবারে তোমার, বুধবারে আমার, বৃহস্পতিবারে তোমার, এমনি একদিন একদিন করে। মুসলমানের যেদিন নাকি সিরিয়াল, এদিন মুসলমানরা পানি নেয়। ইহুদির যেদিন সিরিয়াল, সে কুয়ার পারে বসে যায়। এক বালতি 1 দিরহাম, এক বালতি 1 দিরহাম, এক বালতি বেচে। মদিনায় আর মিষ্টি পানি নাই। মুসলমানরা তখন যেখানে খেজুর বন্টন করে খেয়া জান বাঁচায়, সেখানে প্রতি বালতি পানির মধ্যে 1 দিরহাম কেমনে দিব? কষ্ট। আল্লাহ নবী বলছেন, আমার একটা সোহবতওয়ালা দরকার, যে এই কুয়াটা মুসলমানের জন্য কিন্না অক্ফ করে দিব। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি দিব। ইহুদির কাছে গেছে। ওই জমানায় এই কুয়ার আদাটার দাম 6000 দিরহাম। ইহুদি কয় যে না, আমি বেচবো 3 গুণ দাম পাইলে। কয় গুণ? 18,000 দিরহাম। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দাতা, এই 18,000 দিরহাম দিয়ে কিন্না মুসলমানদেরকে অফ করছে। আল্লাহর নবী বলেন, ও উসমান, যেই কাম করলা তোমার জন্য জান্নাত। সদাইটা দাম হইছে না সস্তা হইছে? 18,000-এ কি পাইছে? আমরা বুঝি না রে ভাই। 18,000-এ কি পাইছে? জান্নাতের দাম কত? আল্লাহ নবী বলে, 1 লাঠি পরিমাণ জান্নাতের জায়গা যদি কেউ কিনতে চায়, তাকে যদি আমি আল্লাহ 7 আসমান 7 জমিন দিয়ে ফেলাই, সবটা যদি মূল্য পরিশোধ করে, তারপরে 1 লাঠি জায়গার দাম হইব না। তাহলে কি দিছে বেশি পাইছে কম, না দিছে কম পাইছে বেশি? দিছে কম। আল্লাহ কোরআন শরীফে এটাই কয়, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ যদি খরচ করে 1 টাকা, কামাসালি হাব্বা, একটা দানের বীজ, এটার থেকে 7টা শীষ বের হয়, প্রতি শীষে 100 দানা, মোটামুটি 700 দানা। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। তাহলে একটা লাগাইলে কয়শো পায়? না, 700 না, 700 না রে ভাই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে, এই 700 হইল হিসাবের, এরপরে আমি আল্লাহ যারে চাই, যত চাই, হিসাব সারা দেই। যার ইখলাস যত, যার ইখলাস যত, তার প্রতিদান তত। স্বাভাবিকভাবে 10 গুণ থেকে শুরু হয়। কয় গুণ থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার স্বামী ছিলেন? জ্বর আইছে ফাতেমা রাদিয়াল্লাহু, কয় যে আমার আনার খাইতে মন চাইছে। অনেক কষ্ট মষ্ট করে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনার কিনে নিয়ে আসছে। আমরা মনে করি যে আল্লাহর রাস্তায় দিলে মনে হয় কইমা যায়। মা ফাতেমা খাবেন, এমন সময় দরজায় এক ভিক্ষুক, আমি আমার ঘরে স্ত্রী অসুস্থ, আনার খাইতে চাইছে, আপনাদের কাছে কি আছে? একজন আর একজনের মুখের দিকে তাকায়।
মা ফাতেমা তো বলে যাও, আমি না খাইলেও কিছু হইতো না, এই ফকিরে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এক লোক এসে ঘরে খটখটাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু দরজায় গেছে, একটা ব্যাগ দিছে, আমার মালিক আপনার জন্য এই আনারগুলি পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গইন্না দেখেন 9টা। কয়টা? 9টা। ফেরত দিছে। তোমার মালিক রে গিয়া বলো এটা আমার না। এটা কার না? এটা আশ্চর্য হয়েছে, কি রে উনি কেমনে জানে কি আমার না? মালিকের কাছে গিয়ে কইছে, মালিক আমি তো দিছিলাম, কিন্তু আলী তো ফেরত দিছে, রে বলে আলীর না। মালিক থাপা দিয়ে হাতে ধরছে, দেখি কি আলী না করলো কি লেগে? গয়না দেখেন 9টা। তো গোলামরা জিজ্ঞেস করে, কিরে আমি না তোরে 10টা দিয়েছিলাম, এনে 9টা কি আরেকটা কই? কয় জাহাপনা অনেকগুলি দিছেন তো, আমি চিন্তা করছি আমারও খাইতে মন চাইছে। আলীর তো 9টাই হইব, ঘরের মধ্যে ফাতেমা, আলী, হাসান, হুসাইন 4 জন। একজনে 2টা করে খাইলেও তো একটা এক্সেস থাকবো, এর লেগে আমি একটা রাইখে দিছিলাম। হ্যাঁ বেটা, আমার কাছে তুই পরে নিবি, কিন্তু আমি যেটা দিছি এইটা রাখলি গের লেগা, যা নিয়ে 10টা ফুরা করে যখন আবার নিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কইনা দেখছে 10টা। এখন লইয়া ঘরে যাইতেছে। গোলামেকে, হুজুর খারান, কি একটা কথা জিগাইতাম। কি জিগাইতাম? কই যে 9টা যখন দিছিলাম তখন আপনি আপনার না কইয়া ফেরত দিলেন, 10টা দিলাম নিয়ে গেলেন, কারণ কি? আমার ইয়াকিন আছে, কেউ যদি ইখলাসের সঙ্গে আল্লাহর রাস্তায় কোনো কিছু দেয়, তাহলে আল্লাহ পাক তাকে যদি ফেরত দেয় তাহলে 10 গুণের কম দেয় না। তা আমি যে আনারটা, আমি আর ফাতেমায় মিল্লা যে ফকির আনারটা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ ইখলাসের সঙ্গেই দিছি, কোনো দুনিয়ার গরজে দেই নাই। এখন তুমি যখন নিয়ে আসছো তখন আমি মনে করছি যে আল্লাহ পাঠাইছে, তো আল্লাহ পাঠাইলে তো 10 গুণ পাঠাইবো, 9 গুণের কোনো হিসাব নাই। আমরা বুঝি না। আল্লাহ পাক যাকে তৌফিক দেয় সেই আল্লাহ রাস্তায় খরচ করে, জায়গা দেয়, জমিন দেয়, বুঝছেন না? জায়গা দেয়, জমিন। আমি তো মনে করছিলাম যে আমার মুহিব যারা, আমার যারা পছন্দ করে হেরাই মনে হয় সেরা, কিন্তু সেরার যে সেরা আছে এখানে না আসলে বুঝতাম নইলে। কারণ আমি একটা ভাড়া মাদ্রাসা করছিলাম গত 3 বছর আগে। মনে করছিলাম এই ভাড়া এই জিন্দিগি যাইব, 5 তলা একটা বিল্ডিং। তো এক বেটা আমার কইছে, হুজুর আপনি একটা জায়গা কিনেন, আমি আধা কাটা জায়গার দাম দিব। তা আমি খুব খুশি হয়েছি। এরকম 4-5 জন, 5 জন, 7 জন পাইলে তো মোটামুটি 5-6 কাঠা কইরা একটা বিল্ডিং কইরা মাদ্রাসা করুন যাইব। কিছুদিন পরে ওই লোক আমারে বাড়িতে খবর দিয়ে নিয়ে কয়, হুজুর এই যে 1 বিঘার এই বাড়িটা, 4 তলা বিল্ডিংটা আপনার যদি পছন্দ হয় তাহলে আমি এটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। প্রায় 15-20 কোটি টাকার জায়গা, প্রায় 20 কোটি টাকার জায়গা। আমি কয় কি? এ কইছিল আমার 10 লাখ টাকা দিব, আনতে 20 কোটি। এত বড় দাতা, মনে হয় বৃহত্তর উত্তরা সবচেয়ে বড় দাতা, আর আমি সবচেয়ে বড় ভাগ্যবান। এখন এখানে আইসা প্রথম যখন আমি ওই দূরের থেকে গাড়ির থেকে বিল্ডিং দেখছি, তখন আমার একটা কি ইচ্ছা মনে হয়ে গেছে। এক বেটা ব্যাংকে গেছে টাকা উঠাইতে, তো লাইন ধরে আগের লোক যে টাকা উঠাইতেছে হে লিখছে 10 লাখ মাত্র, 10 লাখ মাত্র। তো সে উঠাইব 5,000, সে লিখছে 5,000 কিছু না, 5,000 কিছু না। আজান হয়ে গেছে। 5,000 কিছু না যখন লিখছে, তো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে এটা কি লিখলেন? ভাই 10 লাখের কইছে মাত্র, তাহলে 5,000 তো আমি কিছু নাই কমো। এখন আমি যে আমার মাদ্রাসা এটার সামনে কিছু না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দাতার ইখলাসকে মৃত্যু পর্যন্ত বরকরার রাখেন। এই বাগানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। এবং যারা যারা এটার মধ্যে যেইভাবে আল্লাহ পাক তো একজনের দ্বারা একটা কাম করাইয়া দিছে, 2 জনের দ্বারা একটা কাম করাইয়া দিছে, এটাই শেষ না, এটার মধ্যে আরও কাজ আছে।
এই কাজের সঙ্গে আমাদের সকলকে সংশ্লিষ্ট করে দেন। এই প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্রকে আল্লাহ পাক হাফেজে হাক্কানি আলেমে রব্বানি হিসাবে কবুল করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান, সমস্ত মুসলমানের নাজাতের জরিয়া বানায়। এই বৃহত্তর উত্তরখান দক্ষিণখান সহ প্রত্যেক ঘরে ঘরে যাতে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে হাফেজে কোরআন যায়, প্রত্যেক ঘরে কোরআনের আলো প্রজ্বলিত হয়, সেই হিসাবে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।